ভোলায় জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন এবং দলিত জনগোষ্ঠীর অর্থ-সামাজিক উন্নয়নে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 22 মে বৃহস্পতিবার বিকেল 4টায় ভোলা পৌরসভা সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই শিক্ষা ভাতার যদি কোনো ব্যবস্থা করা হতো, উক্ত অনুষ্ঠানে জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য নিরসন ও দলিত জনগোষ্ঠীর অর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন দাবি উপস্থাপন করেন দলিত জনগোষ্ঠীর সদস্যরা। হিসেবে আসন গ্রহণ করেছেন আমাদের পৌর প্রশাসক মহোদয়, তার কাছে আমাদের কিছু দাবি দেওয়া নিয়ে আজকে আমাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে আমরা জেনেছি স্যার পৌরসভার দায়িত্ব নেওয়ার পরপরই পরিচ্ছন্নতা কর্মীদের ভাগ্যের উন্নয়ন ঘটেছে। এটা সকলেই বিষয়টি সকলের কাছে প্রশংসিত এবং সকলে কৃতজ্ঞতা জানাচ্ছে স্যারকে। আমি জানি যে স্যার এখানে আসার পরেই 20 জনকে চিকিৎসা ভাতা স্বরূপ 5,000 টাকা করে দিয়েছেন। মানিক কুমার লালের সভাপতিত্বে ও স্বপন কুমার দেবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপপরিচালক স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মোবাশ্বের উল্লাহ, পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ। বড় সম্প্রদায়ের কবরস্থানগুলো পরিচিত করা হয়, সেটি আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা সে ব্যাপারে সহযোগী নিজেরা করবেন এই আশা ব্যক্ত করে দেখেছি আপনাদের যে চাহিদা খুব ছোট ছোট, এগুলো সমাধান করা কোনো সময় খুব জটিল বিষয়। আপনারা যখন জানিয়েছেন, আমরা পৌরসভার সকলকে নিয়ে বসে আমাকে আলোচনা করে আমরা কিন্তু সমাধান করে দিয়েছি। আরও যদি ভবিষ্যতে সমস্যা তৈরি হয় সেগুলো আমরা সমাধান করব। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন কর্মকর্তা সহ দলিত সামর্থ্য গোষ্ঠীর বিভিন্ন সদস্যবৃন্দ।